Hello everyone, I am Nipok Nag and you are watching Nag English Tutorial. এই ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন এডুকেশন, অর্থাৎ কোভিড-19 বা করোনা ভাইরাসের যে প্রভাবটা শিক্ষার উপরে পড়েছে সেই বিষয়বস্তু সম্পর্কে। তো চলো দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে যতটা পারবে, এবং আমার এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। The COVID-19 pandemic has not only affected the normal life of human beings but also education system worldwide. তো বলছে দি কোভিড-19 প্যান্ডামিক, এই কোভিড-19 বা করোনা যে মহামারীটা হ্যাজ নট অনলি এফেক্টেড দি নর্মাল লাইফ অফ হিউম্যান বিংস, কেবলমাত্র সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনকেই প্রভাবিত করেনি, বাট অলসো এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থাকেও প্রভাবিত করেছে। টু রিডিউস দি স্প্রেড অফ কোভিড-19, মোস্ট গভর্নমেন্টস ডিসাইডেড টু ক্লোজ এডুকেশনাল ইনস্টিটিউশন টেম্পোরারিলি। তো বলছে টু রিডিউস দি স্প্রেড অফ কোভিড-19 যে বিস্তার সেটাকে কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে মোস্ট গভর্নমেন্টস, বেশিরভাগই সরকারই, ডিসাইডেড স্থির করেছিল টু ক্লোজ এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা ব্যবস্থার যে কেন্দ্রগুলো বা প্রতিষ্ঠানগুলো সেগুলোকে বন্ধ রাখতে টেম্পোরারিলি, সাময়িকভাবে। অ্যান্ড ডিউ টু দিস প্যান্ডামিক সিচুয়েশন এডুকেশন সিস্টেম চেঞ্জেস অফলাইন টু অনলাইন। তো বলছে অ্যান্ড ডিউ টু দিস প্যান্ডামিক সিচুয়েশন, এই মহামারী অবস্থার জন্যই এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জেস, পরিবর্তন হয় বা বদলে যায় অফলাইন টু অনলাইন, অফলাইন থেকে অনলাইনে। স্টুডেন্টস লার্ন অ্যান্ড ইউজ ডিজিটাল টেকনোলজি অ্যান্ড রেজাল্টেড ইন ইনক্রিজিং দি ডিজিটাল লিটারেসি। তো বলছে স্টুডেন্টস লার্ন অ্যান্ড ইউজ, ছাত্রছাত্রীরা শেখে এবং ব্যবহার করে ডিজিটাল টেকনোলজি, এই ডিজিটাল প্রযুক্তিটি, অ্যান্ড রেজাল্টেড, এর ফল হিসেবে, ইন ইনক্রিজিং দি ডিজিটাল লিটারেসি, এই ডিজিটাল সাক্ষরতাটা বৃদ্ধি পায়। Study materials are shared among the students easily and the queries are solved through email, SMS, phone calls and using social medias like WhatsApp, Facebook, etc. স্টাডি ম্যাটেরিয়ালস আর শেয়ার্ড অ্যামং দি স্টুডেন্টস ইজিলি, ছাত্রছাত্রীদের মধ্যে যে পড়াশোনার উপকরণগুলি সেগুলোও খুব সহজে শেয়ার করা হয়। অ্যান্ড কুয়ারিজ আর সলভড, এবং তাদের যে জিজ্ঞাসাগুলো থাকে বা তাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলোও সমাধান করা হয় থ্রু ইমেলের মাধ্যমে, SMS, ফোন কলস, এইগুলোর মাধ্যমে। অ্যান্ড ইউজিং সোশ্যাল মিডিয়াস, এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি। টিচার্স হ্যাভ অলসো পুট আপ নিউ মেথডস অফ টিচিং থ্রু PPTs, ভিডিওস, ভিডিও কনফারেন্সিং ইটিসি। বলছে টিচার্স হ্যাভ অলসো পুট আপ নিউ মেথড অফ টিচিং, শিক্ষক শিক্ষিকারাও তারা নতুন পদ্ধতি গ্রহণ করেন অফ টিচিং, শেখানোর, থ্রু PPTs, ভিডিওস, ভিডিও কনফারেন্সিং ইটিসি ইত্যাদির মাধ্যমে। অ্যান্ড দিস ইজ এ হিউজ চেঞ্জ অফ টিচিং লার্নিং মেথড। বলছে অ্যান্ড, এবং দিস ইজ এ হিউজ চেঞ্জ, এটা একটি ব্যাপক পরিবর্তন অফ টিচিং লার্নিং মেথড, এই শিক্ষণ শেখানোর পদ্ধতির। বাট স্টিল এডুকেশন সেক্টর হ্যাজ সাফার্ড এ লট ডিউ টু দি আউটব্রেক অফ কোভিড-19। বলছে বাট স্টিল, কিন্তু তাও, এডুকেশন সেক্টর, যে শিক্ষা খাতটি, হ্যাজ সাফার্ড, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ লট, অনেকটা পরিমাণে, ডিউ টু দি আউটব্রেক অফ কোভিড-19, এই কোভিড-19 প্রাদুর্ভাবের ফলে। ক্লাসেস হ্যাভ বিন সাসপেন্ডেড, এক্সামস হ্যাজ বিন পোস্টপোন্ড অ্যান্ড ইভেন অ্যাডমিশন প্রসেস গট ডিলেড। তো বলছে ক্লাসেস হ্যাভ বিন সাসপেন্ডেড, ক্লাসগুলি সাসপেন্ড করা হয়েছে। এক্সামস হ্যাজ বিন পোস্টপোন্ড, পরীক্ষাগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড
ইভেন অ্যাডমিশন প্রসেস গট ডিলেড, এমনকি যে ভর্তির প্রক্রিয়াগুলো সেগুলোও বিলম্বিত হয়েছে। আনফর্চুনেটলি অনলাইন লার্নিং হ্যাজ অলসো বিন এ প্রবলেম টু দি স্টুডেন্টস হু বিলং টু পোর অ্যান্ড লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। তো বলছে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত অনলাইন লার্নিং, এই অনলাইন শিক্ষা ব্যবস্থাটা হ্যাজ অলসো বিন এ প্রবলেম, এটা আরও একটা কারণ টু দি স্টুডেন্টস হু বিলং টু দি পোর, যারা গরিব বাড়ির ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে, অ্যান্ড লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, এবং নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত ফ্যামিলি থেকে ছাত্রছাত্রীরা বিরাজ করে তাদের। Some students do not have internet and some students have limited internet facilities. বলছে some students, কিছু ছাত্রছাত্রীদের do not have internet, তাদের ইন্টারনেট পরিষেবা নেই, and some students, এবং কিছু ছাত্রছাত্রী রয়েছে have limited internet facilities, যাদের একটি ইন্টারনেট ব্যবস্থার একটা সীমাবদ্ধতা রয়েছে। Many students are not able to afford computer, laptop or smartphones in their home for online learning. বলছে মেনি স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রীরা, আর নট এবল, তারা সক্ষম নয়, টু অ্যাফোর্ড কম্পিউটার নিতে, ল্যাপটপ নিতে, অর স্মার্টফোনস, অথবা স্মার্টফোন নিতে, ইন দেয়ার হোম, তাদের বাড়িতে, ফর অনলাইন লার্নিং, এই অনলাইন শিক্ষা ব্যবস্থার জন্য। ইভেন ইট ইজ সিন দ্যাট মেনি চিলড্রেন লেফট দেয়ার স্টাডিজ। বলছে ইভেন ইট ইজ সিন, এমনকি এটাও দেখা গেছে, দ্যাট মেনি চিলড্রেন, অনেক ছেলে মেয়ে, লেফট দেয়ার স্টাডিজ, তাদের পড়াশুনো ছেড়ে দিয়েছে। দাস অনলাইন টিচিং লার্নিং মেথড ডিউরিং দিস প্যান্ডামিক সিচুয়েশন মে ইনহ্যান্স দি গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পোর। তো বলছে দাস, এই জন্য অনলাইন টিচিং লার্নিং মেথড, এই অনলাইন টিচিং লার্নিং যে ব্যবস্থাটা, ডিউরিং দিস প্যান্ডামিক সিচুয়েশান, এই রকম মহামারীর মতো অবস্থায়, মে ইনহ্যান্স, বাড়িয়ে তুলতে পারে, দি গ্যাপ, ব্যবধান, বিটুইন রিচ অ্যান্ড পোর, ধনী এবং গরিবের মধ্যে। দো অনলাইন টিচিং লার্নিং মেথড ইজ অনলি অপশন অ্যাভেলেবল টু দি স্টুডেন্টস অ্যাট দি টাইম। তো বলছে যদিও অনলাইন টিচিং লার্নিং মেথড, এই অনলাইন টিচিং লার্নিং ব্যবস্থাটা, ইজ অনলি অপশান, একটি মাত্র বিকল্প, অ্যাভেলেবল, যেটি রয়েছে, টু দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কাছে, অ্যাট দি টাইম, এই সময়ে। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে আজ এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।